গুরু আছে, সে খুব ভালো, তার কাছে থেকো। তো উনি ইন্তেকাল করলেন, গুরু মারা গেলেন। মারা যাওয়ার পরে লোকজন এসে ওনাকে খুব রাজকীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া, ওনার শেষ কার্য সমাধান করতে এলো লোকজন। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, দেখো ভাই, তোমরা তোমাদের ধর্মীয় লিডারকে, গুরুকে যে সম্মানিত করতে চাইছো, কিন্তু তার আখলাক, তার আদর্শ, তার ভিতরে বিশ্বাসঘাতকতার পরিপূর্ণ মাত্রা ঘুরে বার করে দেখলো 7 ঘোড়া ভর্তি। ঘোড়া বোঝেন তো, ঘোড়া কি বলে? ঘোড়া তো 7, হ্যাঁ, পানি নিয়ে আসার কলসি। তো ওই ঘোড়া, 7 ঘোড়া ভর্তি অলংকার, অর্থবিত্ত, বৈভবে পরিপূর্ণ। লোকজন খুব অপদস্থতার সঙ্গে সঙ্গে তার ডেড বডিকে এক জায়গায় পুঁতে দিয়ে চলে এলো, সেই রকম রেসপেক্ট জানালো না। উনি ওনার দ্বিতীয় নেক্সট গুরুর কাছে গেলেন। নেক্সট গুরু আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, লম্বা ইতিহাস। আমি তোমার কাছে মিনতি করছি, আবেদন করছি, তুমি অপেক্ষা করো। কদ ইয়াজহারু আখিরুন নবিয়্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানার নবী, আখেরি পয়গম্বর, তিনি, তার আবির্ভাব হবে, তিনি বহিঃপ্রকাশ ঘটবে তার। আর তিনি এমন একটা স্থানে আসবেন, সেই স্থানটা হচ্ছে পাথরে আর কাঁকরে আর খেজুর গাছে ভরা এলাকা। সেই এলাকায় তিনি চ্যারিটি, তিনি কোনো সদকা তার কাছে অ্যাকসেপ্ট হবে না। আর তিনি হাদিয়া, গিফট গ্রহণ করবেন। অ্যাকসেপ্ট গিফট, তিনি গিফট গ্রহণ করবেন, হাদিয়া গ্রহণ করবেন বলে দিলেন। বলে গুরু ইন্তেকাল করলেন। গুরু সব সম্পদ এনাকে দিয়ে গেলেন, যে আমার যা কিছু সম্পদ ছিল, আমার ছেলেপিলেরা নালায়েক, তারা রাখতে পারবে না, আমি তোমাকে ভালোবেসে দিয়ে দিলাম। ভালোবেসে গুরু এই শিষ্য সালমানকে সবকিছু সম্পদ দিয়ে দিলেন। শিষ্য সালমান, তিনি সম্পদগুলো নিয়ে ভাবছেন, ওই পাথরে কাঁকরে আর খেজুর গাছে ভরা এলাকা কোথায়? ইরান থেকে অনেকটা দূর, সেটা কোথায় ভাবছিলেন। এমত অবস্থায় জানতে পারলেন যে মরু আরব বেদুইনে কোনো মানুষ সফর করছে, তারা যাচ্ছে একটা দল। উনি তাদের সঙ্গে এগ্রিমেন্ট করলেন, চুক্তি করলেন, বন্ধুরা তোমরা যাচ্ছ কোথায়? তা বলছে, আমাদের গন্তব্য, আমাদের ডেস্টিনেশন, আমাদের যাওয়ার ঠিকানা অমুক একটা জায়গায়, আমরা অমুক জায়গায় যাব, হেজাজের দিকে যাব। বলছে, সেখানকার ভৌগোলিক মানচিত্র কেমন, সেখানকার মাটি কেমন? তা বলছে, সেখানের মাটি পাথরে কাঁকরে ভরা, আর সেখানকার মাটিতে খেজুর গাছের বাগানে পরিপূর্ণ। তা বলছে, আমারও তো গন্তব্যস্থল ওই রকম একটা জায়গা, আমিও যেতে চাই তোমাদের সঙ্গে, আমার সম্পদ অনেক আছে, আমাকে সঙ্গে নাও। সঙ্গে তারা সম্পদের লোভে নিল। নেওয়ার পরে কিছু ক্রোশ যাওয়ার পরে, কয়েক মাইল যাওয়ার পরে প্রতারণা করে সালমানের কাছ থেকে সম্পদগুলো ছিনিয়ে আর কেড়ে নিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে দড়ি বেঁধে গোলাম বানিয়ে দিল। ঘোষণা দিল যে আমাদের গোলাম, এটা আমাদের কৃতদাস বলে সামনের মার্কেটে ওনাকে বিক্রি করা হলো। আর বিক্রি করে উনি হেজাজের একজন ব্যবসায়ী হযরতে সালমান ফারসিকে কিনে নিলেন। আর হেজাজের ব্যবসায়ী কিনে নিয়ে উনি ওনার বন্ধু থাকেন মদিনায়, মদিনাতে হযরতে সালমান ফারসিকে পাঠিয়ে দিয়ে বললেন, একটা ভালো সুস্থ সবল সুঠামদের অধিকারী, দেখতে সুন্দর সুদর্শন একটা গোলাম কৃতদাস পাঠিয়ে দিলাম। হযরতে সালমান, ভাগ্যের পরিহাস না, এটা ভাগ্যের মানে সৌভাগ্যবানতা, এটা তিনি ঠিক করতে পারছিলেন না। এলাকাগুলো দেখছিলেন আর মনের মধ্যে আপ্লুত হচ্ছিলেন যে এই তো সেই এলাকা, আমার গুরু মরবার আগে বলে গিয়েছিলেন, পাথরে কাঁকরে ভরা
আর খেজুর গাছের বাগানে পরিপূর্ণ এলাকায় আখিরি নবী, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের রবি, প্রিয় নবী রসুলে আরবি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমেনার লাল, মরু দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রীর গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মানবায়ে জুদ ও সাখা, পায়কার সিদ্ক সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরত ভূমি হবে। এখানে হিজরত করে আসবেন। গুরুর মুখে শুনেছিলেন, তাই জমিনগুলো দেখে বড় ভালো লাগছিল। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের উপরে উঠে কাজ করছেন, মালিকের গোলাম হিসাবে, গোলাম সেজে মুনিবের কাজ করছেন। এমত অবস্থায় ওনার মালিকের সঙ্গে আর এক পার্শ্ববর্তী মালিকের গল্প শুনছেন যে আরববাসীদের কি হয়ে গেল, ইয়াসরিবওয়ালারা, মদিনাওয়ালারা কি পাগল হয়ে গেল? মক্কা থেকে আসা একটা লোক তার এত আদর করছে, কদর করছে, তাকে বসিয়ে তার গল্প শুনছে, তাকে সামনে রেখে সম্মান করছে, শ্রদ্ধা করছে। এ মদিনাবাসীরা কি পাগল হলো নাকি বলো তো দেখি? হযরতে সালমানে ফারসি বললেন, এ শব্দ আমার কানে এলো, আমি আর বিলম্ব না করে সে জিজ্ঞাসা করলাম, স্যার কি বলছেন? যা কাজ কর, আমার কি দরকার তোর এসব গল্প শুনে, কাজ কর। বলছে, আমি তো এই গল্প শুনতে চাই, আমাকে এই গল্প একটু শুনিয়ে দেন, কি বলছেন? বলছে, এসব গল্প তুমি গোলাম, তোমাকে শুনে লাভ নাই। বলছে, প্লিজ কাইন্ডলি এই গল্প আমাকে একটা শোনান না, আমি শুনতে মন চাইছে। তুমি আচ্ছা বুঝলেন যে অমুক জায়গায় কবিলাতে, অমুক পাড়াতে নবীজি এসেছেন। তাই হযরতে সালমানে ফারসি ডিউটি তাড়াতাড়ি কমপ্লিট করে হযরতে সালমানে ফারসি দুই পকেটে খেজুর ভরে চলে গেলেন নবীজির দরবারে। গিয়ে দেখলেন আল্লাহর নবীজি মাঝখানে বসা, আর চতুর্দিকে সাহাবারা গোল করে বসে আছেন। কি সৌম্য কান্তির চেহারা, কপালটা চওড়া, নাসিকাটা ঈষৎ লম্বা। দূর থেকে মনে হয় নাক লম্বা, কিন্তু কাছে গেলে মনে হয় নূরের আলোর ঝলমলানি নাকের উপরে চমকাচ্ছে। গালে গোশতে ভরা, দাড়িটা কালো, কুচকুচে, একটু কোঁকড়ানো, মাথার চুল না মসৃণ না খুবই কোঁকড়ানো, হালকা একটু কোঁকড়ানো ভাব আছে। লিম্মা জুম্মা অফরা, কখনো কানের লথি পর্যন্ত চুল রাখেন প্রিয় পয়গম্বর, আবার কখনো কাঁধ পর্যন্ত ঝুলিয়ে দেন, আবার কখনো কানের নিচে ঘাড়ের উপরে রেখে দেন। মাঝখান দিয়ে শীতে কেটে মাথার চুলে পর্যাপ্ত তেল ব্যবহার করেন। মাথার তেলের কারণে জানে মাথার পাগড়ি বা টুপি নোংরা না হয়ে যায়, তাই জন্য মাথার চুলের উপরে একটা কাপড় ব্যবহার করতেন। আল্লাহর নবী মাথার চুলে চিরুনি করতেন, আর আঁচড়ালে মনে হতো বসন্তের পড়ন্ত বিকাল বেলা সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে গেলে যেমন সুন্দর